এটা আমাদের ওয়েবসাইট অকশনের জন্য। এটা ল্যান্ডিং পেজ। এইখানে শুরুতে ফিচার্ড প্লেয়ারগুলো সবাইকে শো করবে কার্ড আকারে, নাম, তাদের স্পেক্স, পজিশন আর ওভারঅল রেটিং। এটা হলো ওয়েবসাইটে কীভাবে কাজ করে, তার সবগুলো ফেজ। এই ফেজগুলো কন্ট্রোল করা যায় অ্যাডমিন প্যানেল থেকে। এরপর সবগুলো রেজিস্টার্ড টিম এখানে শো করবে। আমি লগ ইন অ্যাডমিন পোর্ট প্যানেলে লগ ইন করি। এটা হলো অ্যাডমিনের ড্যাশবোর্ড। এইখানে সবগুলো ফেজের কন্ট্রোল করতে পারবে। এখন ফেজ 1 অ্যাক্টিভেটেড আছে। এইখানে অ্যালাউন্স ঠিক করতে পারবে প্রত্যেক টিমের জন্য সমান পরিমাণে। নতুন প্লেয়ার রেজিস্টার্ড হওয়ার পর এইখানে আইকন প্লেয়ার সিলেক্ট করতে পারবে। সেই আইকন প্লেয়ারদের ভেতর থেকে ম্যানেজার ক্যাপ্টেন সিলেক্ট করবে। আর এটা হলো নিয়োগ বাটন। এটা প্রেস করার পর পুরো ওয়েবসাইট রিসেট হয়ে যাবে। এটা হলো ম্যানেজমেন্ট কনসোল। এইখানে প্রত্যেকটা টিম, প্লেয়ার সবাইকে এডিট করা সম্ভব, টিমসও এডিট করা সম্ভব। এটা হলো টুর্নামেন্ট ড্যাশবোর্ড। এইখানে ফেজ তৃতীয়তে যে এইখানে আপডেট শো করবে। হোম পেজে সে ফিরে যে ডিফল্ট ভিউতে অপশনের আপডেট অথবা প্লেয়ারদের আপডেট দেখতে পারবে। এখন প্লেয়ারের প্যানেলে যাই, একজন প্লেয়ারকে রেজিস্টার করি। এখান থেকে প্লেয়াররা তাদের অ্যাকাউন্ট রেজিস্টার করতে পারবে। পজিশন, পাসওয়ার্ড সিলেক্ট হবে। প্লেয়ার তার অ্যাকাউন্ট ক্রিয়েট করলো। এইখানে সে তার ইনফরমেশন অ্যাড করতে পারবে, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে প্রোফাইল সেকশন থেকে। প্লেয়ারটাকে পোডিয়ামে, প্লেয়ারটা অপশন হওয়ার পর তার টিম এর পার্ট আপডেট হবে। লাইভ পোডিয়ামে সে আপডেট দেখতে পারবে। এখন একটা প্লেয়ারকে পোডিয়ামে আসে, তো সেটা এখন শো করতেছে। হোম পেজে সেই ডিফল্ট শো আপডেট দেখতে পারবে আর কি। এখন একজন ম্যানেজারের অ্যাকাউন্ট লগ ইন করে দেখি। এটা ম্যানেজারের পেজ। ম্যানেজার তার নাম সিলেক্ট করতে পারবে। এই ম্যানেজার শুধু অ্যাডমিন ক্রিয়েট করতে পারবে। ম্যানেজারের ফোন নম্বর, জার্সি, পাসওয়ার্ড চেঞ্জ। ম্যানেজারও তার প্লেয়ারদের এবং আইকন প্লেয়ারদের থেকে তার ক্যাপ্টেন সিলেক্ট করতে পারবে। ক্যাপ্টেন এবং ম্যানেজার দুজনে মিলে টিম বিডিং অপশনে যে বিড করতে পারবে প্লেয়ারদের। আর এই বিডিং অপশন চালু হবে ফেজ 3-তে, যখন অ্যাডমিন ফেজ 3 ওপেন করবে। এটা হলো লাইভ পোডিয়াম। আপাতত এই প্লেয়ারটা পোডিয়ামে আছে, তো এটা শো করতেছে। এরপর আছে হোম হলো ডিফল্ট, সব আপডেট দেখবে। এটা ছিল ম্যানেজার। এরপর যাব অকশনিয়ারের ওয়েব পেজে। এখন যাব অকশনিয়ারের পেজে। এইটা অকশনিয়ারের পেজ। এইখানে অ্যাভেলেবল প্লেয়ারদের শো করতেছে, যাদের এখনও আনসোল্ড তারা আনঅ্যালোকেটেড প্লেয়ার্সদের এদেরকেও পোডিয়ামে পুশ করতে পারবে। যখন
অ্যাডমিন সেই ফেজ ওপেন করবে, অপশনের ফেজ। এখন সেট আপের ফেজ আছে, এই যে এখানে ফেজ শো করবে। এইখানে অপশনিয়ার ফেজ 3-তে প্লেয়ার উঠাইতে পারবে পোডিয়ামে। এখানে ম্যানেজমেন্ট কনসোল আছে শুধু প্লেয়ারদের জন্য। টুর্নামেন্টে এটা আপডেট হবে ফেজ 4-এ, আর এটা হোম পেজ। আমরা এখন একটা অকশন করে দেখব। তার জন্য ফেজ 3 ওপেন করতে হবে। ফেজ 3 ওপেন হয়েছে। একজন ম্যানেজারের আইডি দিয়ে টিম বিডিং অপশনে যাব। এখানে অন পোডিয়াম যে আছে তাকে আমরা বিট করতে পারবো। তার জন্য এই মুহূর্তে অপশন ওপেন হয়নি, সেটা ওপেন করবে অকশনিয়ার। অকশনিয়ার পোডিয়ামে এইখানে যে টাইম শুরু করবে, অথবা এই 3টা বাটন আছে তার কাছে, কন্ট্রোল আছে। যেমন আমি যদি 30 সেকেন্ড সময় দিই, 30 সেকেন্ডের ভেতর বিডিং করবে। যে সবচেয়ে বেশি বিডিং, সবচেয়ে বেশি হায়ার বিডারের কাছে, সেই প্লেয়ার অটোমেটিক্যালি চলে যাবে। যেমন ম্যানেজার অ্যাকাউন্ট থেকে হাইয়েস্ট বিডিং করলাম, এটা কারেন্ট বিড অন গোট। এইখানে লাইভ বিড ফিড শো করবে। টাইম শেষ। এখন যদি পুনরায় ম্যানেজার অকশনিয়ারের অ্যাকাউন্টে প্রবেশ করি, এখানে পোডিয়ামে এই প্লেয়ারটিকে আমি যদি কনফার্ম সেল দিই, সে অটোমেটিক্যালি এই টিমে চলে যাবে, সেই ম্যানেজারের টিমে। এটা ম্যানেজার সোল্ড। এইখানে হাইয়েস্ট বিডারকে শো করতেছে। সো এটা বিডিং এটা সাকসেসফুল। এখানে রিমেইনিং প্রাইস এবং স্পেন্ড মানি দেখাবে। বাজেট ইউজড, এটা একটা প্রোগ্রেস বার। ম্যানেজমেন্ট কন্ট্রোলে এইখানে ম্যানেজার তার টিম ক্রিয়েট করতে পারবে এবং প্রত্যেক ম্যানেজার একটি টিম ক্রিয়েট করতে পারবে। এবং হোম পেজে সেই যে প্লেয়ার সোল্ড হয়ে যাবে সে সরে যাবে, শুধু আনঅ্যালোকেটেড প্লেয়ারদেরই এখানে শো করবে। নাও যে একজন ভিউয়ার লাইভ পোডিয়ামও দেখতে পারবে অথবা টুর্নামেন্টের স্ট্যান্ডিংসও দেখতে পারবে। এটা হলো লাইভ পোডিয়াম। এইখানে কোনো পোডিয়ামে কোনো প্লেয়ার নেই, বাট রিসেন্ট সব বিডের ইনফরমেশন দেখতে পারবে। টুর্নামেন্ট স্ট্যান্ডিং যখন ফেজ 4 চালু হবে তখন শুরু হবে। যদি অ্যাডমিনে লগ ইন করি, ফেজ 4 নাও সাইন আউট করলাম। একজন ভিউ টুর্নামেন্ট স্ট্যান্ডিং, এইখানে সবগুলো টিম এবং তাদের পয়েন্ট টেবিল সব আপডেট এখানে শো করবে।